পায়েস বানানোটা এমন কোনো বড় কথা নয়, সকলেই পারে, সকলেই জানে। তবে বেশ কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো লক্ষ্য রাখলে পায়েস হবে অতুলনীয় স্বাদের, মানে পরমান্ন, যাকে বলে একদমই পরমান্ন। তো নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড়ের পায়েসের রেসিপি। আর তার সঙ্গে থাকবে অনেক ছোট ছোট টিপস যেগুলো লক্ষ্য রাখলে পায়েস হবে অতুলনীয় স্বাদের। তো চলুন শুরু করি। প্রথমে আমি তার জন্য এখানে 350 থেকে 400 গ্রাম মতো খেজুর গুড় নিয়েছি, যেটাকে আমি অল্প জল দিয়ে এখন একটু ফুটিয়ে নেব। এইখানেই একটা বলার বিষয় যে গুড় দেওয়ার পর অনেকেরই পায়েসটা ফেটে যায়, সেইটা যেন না হয় সেই কারণেই আমার এই গুড়টা ফুটিয়ে নেওয়া, কারণ এখনকার গুড়গুলো খুব একটা ভালো হয় না। এবার আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, যে চালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এটাকে আমি একবারই ধোবো, খুব বেশি ধোয়ার দরকার নেই। বেশি ধুলে আবার অনেক সময় গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর সুগন্ধ থাকে সেইটা চলে যায়, তাই যে কোনো সুগন্ধি জিনিস খুব বেশি ধোয়ার দরকার নেই। এবার আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে যে গুড়টাকে আমি ফুটতে দিয়েছিলাম সেটাকে দেখুন আস্তে আস্তে অল্প জল দিয়ে কিন্তু এটাকে আমি ফুটিয়ে নেব। এটা ফোটানোর একটাই কারণ, এই যে ফোটানোর পর আপনার কিন্তু এইটা যখন আপনি পায়েসের মধ্যে দেবেন তখন আর দুধটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমার গুড়টা ফোটানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে 2.5 কেজি মতো, মানে 2.5 লিটার বলুন বা 2.5 কেজি দুধ আমি আগে থেকে খুব ভালো করে ফুটিয়ে রেখেছি। এবার ওটাকে আমি কড়াই, মানে একটা পাত্রে বসিয়ে দিলাম। তারপর আমি এখানে 4টে ছোটো এলাচ নিয়ে শিলনোড়ায় করে খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা ছোট বাটিতে তুলে রাখবো। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকেও আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি গুঁড়ো করে যে এলাচ গুঁড়োটা নিলাম সেটা আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। আর ধুয়ে রাখা চালটা, দুধটা ফুটে ওঠার পর দুটো তেজপাতা দিয়ে তার মধ্যে আমি চালটা দিয়ে দেব। এবার কিন্তু কন্টিনিউ দুধটাকে এইভাবে নাড়তে হবে যেন তলা থেকে কোনোভাবেই ধরে না যায়। দুধটা একটু ঘন হয়ে যাওয়ার পর কিন্তু তলা থেকে খুব তাড়াতাড়ি লেগে যায়, সেই কারণে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আপনি 1 চিমটে লবণ দিয়ে দেবেন। লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এরপর আমি খুব ভালো করে চালটাকে ফুটতে দেব। ঠিক যখন এইরকমভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি চালটা দেখুন সেদ্ধ হয়ে কতটা ঘন হয়ে গেছে। চালটা যখন ফাটা ফাটা মতন হবে তবেই কিন্তু এর মধ্যে আপনি অল্প পরিমাণ কাজু আর কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচের 1 চামচ কাজু ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর 1 চামচ কিশমিশ নিয়েছি, এটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেখুন খুব ভালো করে চালটা ফেটে ফেটে গেছে। এই সময় আমি এর মধ্যে গুড়টা মেশাবো। আপনারা যদি চিনি দিয়েও করেন তাহলেও কিন্তু এই রকম যখন চালটা সেদ্ধ হবে তারপরেই কিন্তু চিনি বা গুড় মেশাবেন। এবার দেখুন এই যে গুড়টা আমি মেশালাম, কোনোভাবেই কিন্তু আর চালটা, মানে দুধটা কোনোভাবেই ফেটে যাবে না। তো দুধ যাতে ফেটে না যায় সেই কারণে আমার এই টিপসটা বলে দেওয়া। অবশ্যই আপনারা ভিডিওগুলো সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাতে এরকম রান্নার অনেক ছোট ছোট টিপস পেয়ে যাবেন। পায়েস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই আমার পায়েসের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবার লাস্টে আমি এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেব, বন্ধ করে দেব। দেখুন একদম সুন্দরভাবে কিন্তু আমার পায়েস রেডি হয়ে গেছে। এই পরিমাণটা, যখন আপনারা দুধ আর চালের যে পরিমাণটা বললাম, সবসময় জানবেন পরিমাণটা সঠিক হলে আর এই টিপসগুলো মানলে পায়েস একদম সুন্দর তৈরি হয়ে যাবে। কোনো রকম কোনো, মানে পাতলা হওয়া বা ছাড়া ছাড়া হওয়ার ব্যাপার থাকবে না। আমার পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে পায়েসটা ট্রাই করবেন। আমি যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করে দেখবেন, পায়েস খুবই সুন্দর হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দুধ আর চালের যে পরিমাণটা বললাম, সবসময় জানবেন 1 লিটার দুধের সঙ্গে 75 গ্রাম চালটা একদম সঠিক এটার পরিমাণ। আর গুড়টা তো বলে দিলাম, আমি এখানে 350 থেকে 400 গ্রাম গুড় নিয়েছি। আপনারা চাইলে একটু যদি পরিমাণে কম করেন তো অবশ্যই কম বেশি করে নেবেন। সামনে আসন্ন সরস্বতী পুজোয় আপনারা সকলেই বাড়িতে অনেকে ভোগ রান্না করেন, তো চাইলে এইরকম একটা পায়েস রান্না করে দিতেই পারেন মায়ের সামনে। তো আপনাদের যদি পছন্দ হয় আমার রেসিপি অবশ্যই কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।